এই যে সামনে ভোট আসছে, আপনাদের ভোট হয়ে গেছে নাকি? হয়নি? ভোট আসছে, ভয়ঙ্কর ব্যাপার। 35 কেজি ওজন, মিছিলের আগে তিরিং তিরিং করে লাফাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেবো ঠান্ডা, দেখছি বাপের বেটা কতটা ক্ষমতাশালী হয়েছে। বুঝতে পারতে 35 কেজি ওজন লাফাচ্ছে, শুধু লাফাচ্ছে। আরে তোর নেতা তোকে কত টাকা দেবে, এত লাফাচ্ছিস কেন? হ্যাঁ, তুই যদি মারপিট করতে গিয়ে মরিস তো সন্তানটাকে কে দেখবে? নেতা নেত্রী একবার আসবে, দুইবার আসবে, তিনবার আর কেউ খবর নেবে না। তোর বাপটা সন্তান হারা হয়ে যাবে, তোর মাটা সন্তান হারা হয়ে যাবে, তোর স্ত্রীটা বেওয়া হয়ে যাবে, তোর সন্তানটা এতিম হয়ে যাবে। একবারও কি তুই চিন্তা করলে? আজ তুই নেতা, কাল হবে কেতা। কত প্রধানমন্ত্রী, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কত নেতা মন্ত্রীরা এলো আর গেল, 5 বছরের ক্ষমতা শেষ হয়ে গেল। পৃথিবীর মানুষ তাকে পোড়া গুল দিয়েও মোছে না, আছে না নাই? নেতা যদি হতে হয় খলিফায়ে ওমর ফারুকের মতো নেতা হয়ে যাও। জিন্দা থাকা অবস্থাতেও মর্যাদা সম্মান, মারা যাওয়ার পরেতেও মর্যাদা সম্মান। নেতা যদি হতে হয় হযরত খালিদ বিন ওয়ালিদের মতো হয়ে যাও। জিন্দা থাকা অবস্থাতেও সম্মান, মারা যাওয়ার পরেতেও সম্মান, সারাটা জীবন ধরে সম্মান। কোনদিন তারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহারটা তারা করেনি। বলেন ডান্ডা করে দেব ঠান্ডা, এই ক্ষমতা তারা দেখাননি, আছে না নাই? মুসলমানের ছেলে, হাই রে হাই, এই লোকসভা ভোট, কিসের ভোট এটা? লোকসভা ভোট। বাপরে আমার, এতে কি তৈরি হবে? প্রধানমন্ত্রী তৈরি হবে। এটা মুখ্যমন্ত্রী তৈরি হওয়ার ভোট নয়, প্রধানমন্ত্রী তৈরি হওয়ার ভোট। ভয়ঙ্কর ব্যাপার। দেশের প্রধানমন্ত্রী যদি চায়, তার সদস্যরা যদি বেশি থাকে, তার মেম্বারসরা যদি বেশি থাকে, পার্লামেন্টে তার যদি পক্ষের তার দলের লোক বেশি থাকে, তারা ইচ্ছা করলে আইন বদলাতে পারে। কথা ঠিক না ভুল? আইন বদলে দিতে পারে। এই যে মাঝে মাঝে কথা শুনছি না আমরা, মাঝে মাঝে আওয়াজ শুনছি, কি বলছে? ওয়ান নেশন ওয়ান ভোট বলছে না? মানে একটাই নেশন, একটাই ভোট, একটাই জাতি, একটাই ভোট, এক দেশ এক ভোট। সব ভোট বাতিল হয়ে গিয়ে এক ভোট থাকবে, এইরকম একটা কথা আমরা গল্প শুনছি, আওয়াজ আসছে। কথা ঠিক না? তারপরে দেশ নাকি আবার গণতন্ত্র থাকবে না, তার নাকি কি অন্য কি তন্ত্র ফন্ত্র হবে, নাকি কি রাষ্ট্র হবে বলছে। তারা বলছে দেখো না, পাকিস্তান নাকি অমুক রাষ্ট্র, বাংলাদেশ নাকি অমুক রাষ্ট্র। তারা না জেনে না বুঝে মানুষকে বলছে পাকিস্তানও গণতন্ত্র আছে, পাকিস্তান মুসলিম দেশ নয়, বাংলাদেশও মুসলিম রাষ্ট্র নয়, বাংলাদেশও গণতন্ত্র, বাংলাদেশের বড় বড় মন্ত্রীরা অমুসলিম আছে। এটা তারা মানুষের কাছে না বুঝিয়ে বাজার গরম করার জন্য, মানুষের মাঝখানে সাম্প্রদায়িকতাকে বিষিয়ে দেওয়ার জন্য, সাম্প্রদায়িকতার উপরে ভোট নেওয়ার জন্য তারা মানুষকে গরম করে দিচ্ছে, দিয়ে ধর্ম ধর্ম করে বিভাজন তৈরি করছে। অথচ যদু আর জয়দেব, যদু আর জয়নাল, মধু আর মইদুল, আমরা কিন্তু ছোটবেলায় একসঙ্গে খেয়েছি, বসেছি, পড়েছি, স্কুল গেছি, মাঠে খেলেছি, চায়ের দোকানে চা খেয়েছি। কথা ঠিক না ভুল? ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার। বিষয়টা তো ইজি নয়, বিষয়টা তো ইজি নয়। যদি সংবিধান বদলে দেওয়া হয়, আইন যদি বদলে দেওয়া হয়, এই যে আমাদের মুসলিম পার্সোনাল ল আছে, নিজস্ব আইন, সেটা নাকি থাকবে না, থাকবে না, এই নিয়ে হইচই চলছে, কত রকমের কথা চলছে। আসামের সমস্ত যে সমস্ত সরকারি মাদ্রাসাগুলো ছিল, তাদের নাকি সব বন্ধ টন্ধ করে দিয়েছে শুনছি। বলছে নাকি মাদ্রাসায় পড়িয়ে কি হবে? অথচ মাদ্রাসায়, এই আপনার এখানে কত মাদ্রাসা আছে খোঁজ নিন, মাদ্রাসায় কত অমুসলিম আমার হিন্দু ভাইয়েরাও চাকরি করে, আছে না? নাই? তারা কি চাকরি করে? আরবি পড়াতে যায় তারা। মাদ্রাসায় যেমন ভাই আমার ইসলামিক এডুকেশনের সঙ্গে সঙ্গে, ইসলামিক ল এর সঙ্গে সঙ্গে, ইসলামিক হিস্ট্রির সঙ্গে সঙ্গে ভাই আমার বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, কম্পিউটার, এডুকেশন সমস্ত রকম দেওয়া হয়। কথা ঠিক না? মানুষের মাঝখানে ভুল বুঝিয়ে
এক শ্রেণীর মানুষ বাজার গরম করছে। উন্নয়ন উন্নতি এসব মানুষ ছেড়ে দিয়েছে। ঘুষ, দাঙ্গা, চিটিংবাজি, জোচ্চুরি, বিভিন্ন রকম অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে। আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, একটু বুঝতে হবে, যাতে করে আপনার আমার ঘরের সন্তানের ভবিষ্যৎটার কথা চিন্তা করতে হবে। তারা কিভাবে বেঁচে থাকবে, কিভাবে টিকে থাকবে, তাদের এডুকেশন কেমন হবে, তাদের পড়াশোনা কেমন হবে, তারা কিভাবে জীবন যাপন করবে, তাদের উপর কত ঝড় ঝটিকা আসতে পারে, সেই ঝড় ঝটিকা যাতে না আসে তার জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে। একটাও ভোট কেউ নষ্ট করবেন না। যেখানে ভোট দিলে সাম্প্রদায়িক শক্তি, সংবিধান যারা বদলে দিতে পারে তারা ক্ষমতায় আসবে না, এটা আমাদের স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করতে হবে। আমার বক্তব্য এটুকু। আমি কোনো রাজনৈতিক পক্ষে বিপক্ষে কথা বলি না, কোনো রাজনীতি নিয়ে কথা বলি না, কিন্তু সামনে ভোট। ওই যে বলছিলাম না, মুসলমানের ছেলে হাম কিসি সে কম নেই, গরুর গোশ খেয়েছে আর টেম্পার দেখিয়েছে, আছে না নাই? মারছে মুসলমান, মরছে মুসলমান। দেখো সবেতি ফাঁস, মুসলমান ফাঁস। লড়াইয়ের আগে কে? মুসলমান। লড়াইয়ের শেষে কে? সেও মুসলমান। ময়দানে কে? মুসলমান। ভোট করাবে কে? মুসলমান। এই দলেরও মুসলমান, ওই দলেরও মুসলমান, সব দলের আসল জায়গায় মুসলমান। মারপিট, দাঙ্গা, হাঙ্গামা যেটা করলে হয় করে কোনো রকমে জিততে হবে। জেতার জন্য যা লাগবে আমার চাচারা করবে। আর ক্ষমতায় কারা বসছে? ক্ষমতায় কারা বসছে ভালো করে তাকিয়ে দেখো। সারা ভারতবর্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যত মুখ্যমন্ত্রী আছে, একটাও মুসলমানের নাম আছে? আমরা তাহলে কেন মরতে যাব, কেন মারপিট করতে যাব? তোরাই লড়, তোরাই সবকিছু কর, আমরা পেছনে আছি না? আমরা পেছনে নাই, আমরা সবসময় আগে আছি। কথা ঠিক না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি এখানে কোনো ধর্মীয় বিভাজন করছি না। আমার বক্তব্য আমার পিছিয়ে পড়া সম্প্রদায়ের কথা আমাকে বলতে হবে। আমার পিছিয়ে পড়া সম্প্রদায়, তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ পাশে কেন দাঁড়ায়নি? কেউ তাদের জন্য কথা বলছে না? কেউ তাদের উন্নয়নের কথা কেন বলছে না? কেউ তাদের শিক্ষা দীক্ষার কথা কেন বলছে না? যে সামান্য বলে তাকে আমি বলবো ঠিক আছে, যে সামান্য বলে তাকে আমি বলবো ঠিক আছে। আমার আপনার ঘরে কটা মাস্টার ডিগ্রি আছে বলুন? কটা গ্র্যাজুয়েট আছে? কটা আইএস আইপিএস আছে? কটা ডব্লিউবিসিএস আছে? কটা আপনার গ্রামে এসডিও, বিডিও, পুলিশ অফিসার আছে? কটা ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে? খুঁজুন তো দেখি। কেন নাই? কেন নাই? মুসলমানদের কি বুদ্ধি নাই, ব্রেন নাই, পড়াশোনা নাই? ঝাড়ুদারের চাকরিও পাবে না, কেরানিকের চাকরিও পাবে না। মুসলমানদের সেই ব্রেন থেকে আজকে মিসাইল তৈরি হয়েছে, পরমাণু বোমা তৈরি হয়েছে। এপিজে আব্দুল কালামের ব্রেন। আজ সে একজন কার সন্তান? সে ছিল একজন ইমাম সাহেবের সন্তান। ইমাম সাহেব ঘরের সন্তান হয়ে সারা পৃথিবীতে আলোর সৃষ্টি করেছিল। ভারতের গর্ব, ভারতবর্ষের গর্ব, আমার দেশের গর্ব। আই লাভ মাই ইন্ডিয়া, আই লাভ এপিজে আব্দুল কালাম। সে আবুল কালাম, আব্দুল কালাম, তিনি আজকে ভারতবর্ষের সম্মান পৃথিবীর দিকে পৌঁছে দিয়েছেন। তিনি তো একজন মুসলিম ঘরের সন্তান। আজকে সেই মুসলমানদের সম্পর্কে কটূক্তি করে বলা হয়। কি বলা হয়? কি বলা হয়? মাঝে মাঝে বলা হচ্ছে না ঘুষপেটিয়া নাকি বলে? ঘুষপেটিয়া নাকি? হ্যাঁ, অনুপ্রবেশকারী। মুসলমানরা অনুপ্রবেশকারী নাকি? ছি 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 ছি। দুনিয়ার জমিনে বান্দা বেনামাজি ছিল, দুনিয়ার জমিনে বান্দা বেরোজাদার ছিল, দুনিয়ার জমিনে বান্দা লটারি করছিল, সুদ করছিল, দুনিয়ার জমিনে বান্দা মাতাল ছিল, জিনা করছিল, ব্যভিচার করছিল, দুনিয়ার জমিনে বান্দা অন্যায় অপরাধে লিপ্ত ছিল। বাহু দেখিয়েছে, বাহু দেখেছিস? সলেমান খানের বডি এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেবো। ওরে বাপরে, আছে না নাই? মুসলমানের ছেলে হাতে পালা, কানে দুল, নিজেকে একদম জানো বিউটিফুল। সর্বনাশ! নিজেকে কি কল্পনা করছে? খালি নায়ক নায়ক ভাব, যেন নায়িকার অভাব। মুসলমানের ছেলে সলেমান খানের ভক্ত আছে না নাই?
হাতে বালা পায়ে কালো কার বলছে দেখছিস আমার কতবার। রাগ করবেন না বাপ, মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে এই যে সামনে ভোট আসছে, আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো, সাম্প্রদায়িকতায় মেতেছে, হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে। আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো, সাম্প্রদায়িকতায় মেতেছে, হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে। দেখবেন কিছু মানুষ সর্বদা শুধু ধর্ম 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 ধর্ম। আরে ধর্মটা ধর্মের জায়গা, ধর্ম ভালোবাসার জিনিস, কথা ঠিক না ভুল? ধর্ম দিয়ে পেট ভরবে ভাই, ধর্ম দিয়ে পেট ভরবে না। পেট ভরবে কিসে? রুজি রুটি, ইনকাম, চাষবাস, মাটি কাপড়া মাকান, ভাই আমার ভাই আমার, অন্ন মাটি আর মকান মাকাম কাপড়া এই সব আপনার লাগবে। তার জন্য কাজ চাই, ব্যবসা চাই, কারবার চাই, অর্থ চাই, তার জন্য আপনাকে চাকরি চাই, এই সব চাই। এসব দিয়ে পেট ভরে, ধর্ম দিয়ে পেট ভরে না। কিন্তু কিছু মানুষ ওই ধর্ম ধর্ম, তাই আমি খালি আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো, সাম্প্রদায়িকতায় মেতেছে, হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে। আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে, কখনো দাঙ্গা করেছে, আবার নতুন করে সিনেমা তৈরি করে বিভিন্ন বিভাজন করেছে। আবার ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে, কখনো দাঙ্গা করেছে, কখনো হিন্দু মুসলিম বলে বিভাজন কাজ ফেলে বিভাজনের রাজনীতি করেছে। জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো প্রতিবাদে, মানুষগুলো কত পথের ধারে দেখো ক্ষুধার তাড়নায় মরে, মানুষগুলো কত পথের ধারে দেখো ক্ষুধার তাড়নায় মরে। সে মল্লিক যারা মানুষে মানুষে বিভাজন করে তারা তো এসি গাড়ি চড়ে, যারা মানুষে মানুষে বিভাজন করে তারা তো এসি বাড়িতে থাকে। ক্ষুধার তাড়নায় মানুষ মরলে বিশ্বের ক্ষুধা সূচকে যদি আমরা পিছিয়ে যাই, ভুকা ক্ষুধার্ত মানুষের সংখ্যা যদি বেড়ে যায়, এতে তাদের কোনো হেলদোল নাই। আজ মূল্য বৃদ্ধি বাড়ে, জিএসটি পকেটে মারে, সবকিছু বিভাজনের আড়ালে, রঙ্গিলা রাসূল সিনেমা কার্টুন সবকিছু সবটাই বিভাজনের তরে। আজ মূল্য বৃদ্ধি বাড়ে, জিএসটি পকেটে মারে, সবকিছু বিভাজনের আড়ালে, হিন্দু মুসলিম করে ধর্ম ধর্ম করে সবকিছু বিভাজনের তরে। জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো প্রতিবাদে, মানুষগুলো আজ পথের ধারে দেখো ক্ষুধার তাড়নায় মরে, মানুষগুলো আজ পথের ধারে দেখো ক্ষুধার তাড়নায় মরে। আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো, সাম্প্রদায়িকতায় মেতেছে, হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে। আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা ঘটে, কখনো দাঙ্গা ঘটেছে, আবার নতুন করে বিভাজন তাস খেলে হিন্দু হিন্দু মুসলিম বলে। আবার ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে, কখনো দাঙ্গা করেছে, আবার নতুন করে মন্দির মসজিদ ধর্ম ধর্ম তারা খেলে। জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো প্রতিবাদে, জাগো জেগে ওঠো যুব সমাজ, ধর্ম দূরে রেখে মানুষগুলো আজ পথের ধারে দেখো ক্ষুধার তাড়নায় মরে।
পথের ধারে দেখো না খেতে পেয়ে তারা মরে। আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো, সাম্প্রদায়িকতা মেতেছে, হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে। প্রতিবাদী একটু ভাবুক কবি তো, আমি কোন রাজনীতির দলের বিরুদ্ধে বলছি না, যারা করে তাদের কথা বলছি, কারো বিপক্ষে পক্ষে ব্যাপার নাই। এটা আমার দেশে হচ্ছে, দেখা যাচ্ছে। আজকে মানুষ আমরা সেই বিষয়গুলো ভাবতে হবে যে আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৌদ্ধ এই দেশের নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই তো ভারতবর্ষের সৌন্দর্য। আই লাভ মাই ইন্ডিয়া। আমরা আমার দেশকে ভালোবাসি। একটা বাগানে যদি একটা ফুল থাকে দেখতে ভালো লাগে না একটা বাগানে যখন অসংখ্য ফুল থাকবে দেখতে ভালো লাগে? বিভিন্ন ধরনের ফুল থাকবে দেখতে ভালো লাগলো কোনটা? বিভিন্ন ধরনের ফুল থাকলে দেখতে ভালো লাগে। এটাই বিশ্বের মানুষের কাছে ভারতবর্ষের সৌন্দর্য, যে একটা দেশে বিভিন্ন ধর্মের বর্ণের জাতির মানুষ থাকে কিন্তু তারা সবাই দেশ মাতাকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশের জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারে। যেমন ইংরেজদের বিরুদ্ধে হিন্দু মুসলিম শিখ ইসাই সকলে লড়াই করে ইংরেজদের বিতাড়িত করেছিল। কথা ঠিক না ভুল?